দাদা এই মঞ্চে এই বিজয় মঞ্চে দাবিগুলো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া আপনি কি দেখুন এসব ভুলে কোনো লাভ নেই। আমাদের পার্টিতে এসব হয় না। আমাদের পার্টিতে সবাই লড়ে, তারপর যদি জিতে আসি তখন ডিসাইড হবে। যদি আমার ডিসাইড করেন আমি অন্য কাউকে ডিসাইড করবো। আপনি কি দাঁড়াচ্ছেন পশ্চিমবঙ্গের করবেন এসব দাদা বিজয় সঙ্গীতে কি বার্তা দিলেন আপনার কর্মীদের? বার্তা এই দিলাম, একসাথে লড়ুন। কেন পশ্চিমবঙ্গ এখন হয়ে গেছে একটা ধর্মশালা। যারা বাইরে থেকে লোক আসছে খাটিয়া করে শুয়ে পড়েছে। তো আমরা অভারতীয়দের জন্য নেই, আমরা ভারতীয় মুসলিম যারা বাইরে থেকে হিন্দুরা এসেছে তাদের জন্য। আমি বললাম যে যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার করবে। ভয় পাচ্ছি বলেই ভয় দেখাচ্ছি। এবার সেটা অ্যাকচুয়ালি দেখুন, টিএমসির অ্যাকচুয়াল নিয়ে নতুন ফর্মটা হয়ে গেছে টেলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টিএমসি টেলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো টিএমসি এখন এটা হয়ে গেছে, কি করবে না বলুন। আমি এটাই বলছি কি এখন আদিবাসীদেরও ছাড়ছে না, আদিবাসীদেরও এই সরকার ছাড়ছে না। আমরা আদিবাসীদের সাথে আছি, আমরা মহিলাদের সাথে আছি, আমরা লড়বো লড়বো লড়বো। এইটা বলতে আছি এমনি অ্যাকশন আর রিয়াকশন। আপনি যদি অ্যাকশন করলে তার রিয়াকশন তো আপনি আমার বলছেন, জবাব দিচ্ছি। তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার। তারা সব কিছু করবে, প্রতিবাদ থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে। এর প্রয়োজন হলো শুনলেন না, যেখানে যাচ্ছে মার ভোগ কোনো, এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই, খালি রাজ্যের যারা আছেন তাদের জন্য শাসন। সেটা আমি বলবো আপনি বিভিন্ন জায়গায় একটা কুইক রেসপন্স টিম বানাচ্ছেন, কেন বানাতে হচ্ছে? এই জন্যই বানাচ্ছি কি আমরা একসাথে হবো, একসাথে হয়ে লড়বো, প্রতিবাদ করবো, অবস্থান করবো। দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আপনার সঙ্গে সেইভাবে ব্যবহার। আচ্ছা দিদিকে বলো বলে একটা নাম্বার ছিল, দিদিকে বলো, আপনি কি দাদাকে বলে নাম্বার হচ্ছে? এবার আমি দাদাকে বলে কথা বলছি না, আমি একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে অনেক কাজ হবে। আমাদের সাংগঠনিক কোনো প্রবলেম থাকে আমি সেটা সলভ করবো। টিমে কতজন থাকছে? হ্যাঁ কুইক রেসপন্স যে টিম বানাচ্ছে টিমে কতজন করে থাকছে? টিমে কতজন থাকছে? টিমে রেসপন্স টিমে প্রত্যেক বিধানসভা থেকে 150 জন। পরিবর্তনের বার্তা কি থাকবে? কিভাবে পরিবর্তন আনবে বাংলায়? কিভাবে পরিবর্তন পরিবর্তন কিভাবে আনবেন এই বাংলায়? তৃণমূল শাসন থেকে মানুষকে কি হবে? পরিবর্তন তখনই হবে যেরকম যেরকম অবস্থা হবে সেইভাবে পরিবর্তন হবে। তখনকার কথা তখন বলবো, এখন বলবো না। দাদা পশ্চিমবঙ্গ কেন বলুন না, কেন করছেন? আমি বললাম তো, এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয়দের সাপোর্ট করতে চায়। বিরোধীকে কেন তার তৈরি করছে? ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট নেওয়ার জন্য যাচ্ছেন না, ওরা খালি লিস্ট তৈরি করছেন কে ভারতীয় কে ভারতীয় নয়। তো আমরা অভারতীয়দের বিপক্ষে, আর ওরা পক্ষে লড়তে চান। মেসেজটা তো এটাই দিচ্ছে যে আমরা অভারতীয়দের সাপোর্ট করছি, এটাই তো মেসেজ, তাই নাকি? সেটা অফিসিয়ালি তাই হয়, তাই হয়েছে। দেখা যাক না কি হয়, এটা তো আমার কাজ নয়, এটা ইলেকশন কমিশনের কাজ। ওনারা যা করবেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন থেকে এগোচ্ছে।
বলছি দাদা, এই মঞ্চে, এই বিজয় মঞ্চে দাবি উঠলো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হলো। আপনি কি সমর্থন করছেন? দেখুন, এসব বলে কোনো লাভ নেই। আমাদের পার্টিতে এসব হয় না। আমাদের পার্টিতে সবাই লড়ে, তারপর যদি জিতে আসি তখন ডিসাইড হবে। যদি আমার ডিসাইড করেন, আমি দাদা, অন্য কাউকে ডিসাইড করবো, সে হবে। আপনি কি দাঁড়াচ্ছেন কোনো আসন পশ্চিমবঙ্গের এই কোন আসন এসব থেকে এসব দাঁড়াচ্ছেন? প্রশ্ন করবেন, এসব প্রশ্ন দাদা, করবেন। আপনি কি কোনো আসন থেকে দাঁড়াচ্ছেন? এমন আমি সব প্রশ্ন করবো না। Thank you. হ্যাঁ, আমি শুনছি তো সবাইকে মারবো। বিজেপিটা কোথায় বলেছে? বিজেপির কোন লিডার কোথায় বলেছে যে এসআইআরটা এই জন্য হচ্ছে? এসআইআর কিসে এত ভয় পাচ্ছেন কেন? এত ভয় পাওয়ার কি আছে? এসআইআর কোথাও তো বলায়নি ভারতীয় মুসলিমরা ভোট দিতে পারবে না, কোথাও তো বলেনি ভারতীয় হিন্দুরা ভোট দিতে। তো ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছে এই জন্য ওদের হাত থেকে ভুলে ভোট করে যাবে। এই সর্বদলীয় যারা যে ভোট দিতে পারবে, ভোট বেরিয়ে যাবে। এটাই হচ্ছে প্রবলেম। আর সেটা যদি হয় তো ভয়ের তো কারণ হবে, তখন তো সেটা মুশকিল হয়ে যাবে। বলছি দাদা, এই মঞ্চে, এই বিজয় মঞ্চে দাবি উঠলো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হলো। আপনি কি সমর্থন করছেন? দেখুন, এসব বলে কোনো লাভ নেই। আমাদের পার্টিতে এসব হয় না। আমাদের পার্টিতে সবাই লড়ে, তারপর যদি জিতে আসি তখন ডিসাইড হবে। যদি আমার ডিসাইড করেন, আমি দাদা, অন্য কাউকে ডিসাইড করবো, সে হবে। আপনি কি দাঁড়াচ্ছেন কোনো আসন পশ্চিমবঙ্গের এই কোন এসব আসন থেকে এসব দাঁড়াচ্ছেন? প্রশ্ন করবেন, এসব প্রশ্ন করবেন। বলছি দাদা, বিজয় সঙ্গীতে কি বার্তা দিলেন আপনার কর্মীদের? বার্তা এই দিলাম, একসাথে লড়ুন। কেন পশ্চিমবঙ্গ এখন হয়ে গেছে একটা ধর্মশালা। যারা বাইরে থেকে লোক আসছে খাটিয়া করে শুয়ে পড়েছে। তো আমরা অভারতীয়দের জন্য নেই, আমরা ভারতীয় মুসলিম যারা বাইরে থেকে হিন্দুরা এসছে তাদের জন্য নেই। তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির ওপর হামলা চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির ওপর হামলা চালাচ্ছে, যেভাবে মারধর করছে বিজেপি, সেক্ষেত্রে আপনি কি বার্তা দিলেন? আমি বললাম যে যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার করবে। ভয় পাচ্ছি বলেই ভয় দেখাচ্ছি। এবার সেটা অ্যাকচুয়ালি দেখুন, টিএমসির অ্যাকচুয়াল নিয়ে নতুন ফর্মটা হয়ে গেছে টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টিএমসি, টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো টিএমসি এখন এটা হয়ে গেছে, কি করবে না বলুন। আজকে সকালে কলকাতায় পুলিশ হয়েছে একজন মহিলা, গতকাল আদিবাসী একজন মহিলা গণধর্ষণ হয়েছে, একের পর এক ঘটনা ঘটছে। কিভাবে বলছে যে আমি এটাই বলছি যে এখন আদিবাসীদেরও ছাড়ছে না, আদিবাসীদেরও এই সরকার ছাড়ছে না। আমরা আদিবাসীদের সাথে আছি, আমরা মহিলাদের সাথে আছি, আমরা লড়বো লড়বো লড়বো। দাদা, দাদা, কি বলছেন? এইটা বলতে যাচ্ছি এমনি অ্যাকশন আছে, রিয়াকশন। আপনি যদি অ্যাকশন করলে তার রিয়াকশন তো আপনি আমার বলছেন, তাই জবাব দিচ্ছি। তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তারা করতে পারবে।